আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে আমগুলো দেখতেছেন, যে এই আমগুলো প্রচুর প্রচুর টক। আর এগুলো আম আমি গতকাল বিকেলবেলা যে চুরি করে আনছিলাম আমি আর আমার হাজবেন্ড সহ যে চুরি করে আনছিলাম, কারণ আমার খেতে খুব মন চাচ্ছিল এই জন্য। আর আজকে রান্না করছি আমি কলমি শাক, আলু দিয়ে, শুটকি দিয়ে ভাজা আর কি। তো আমি শুটকি, পেঁয়াজ, মরিচটা আমি বেরেস্তা করে নিয়েছি ভালো করে। তারপরে যে কলমি শাক, আলুটা আমি ভালো করে ধুয়ে রাখছি, এটা আমি দিয়ে দিলাম। আর কে কে কলমি শাক আর আলু শুটকি দিয়ে ভাজা করে খাইছে একবার কমেন্টে বলবেন। খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আমিও এবার মানে এই বছর প্রথম করতেছি, কারণ খেতে চাইছে এই জন্য, আমার হাজব্যান্ড খেতে চাইছে এই জন্য। এই যে হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দিছি, এখন একটু নেড়ে দিয়ে ঢেকে দিব। আর পানি টানি কিচ্ছু দিব না, শাকের পানিতেই আলু টালু সব শাক টাক সব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর সাথে রান্না করছি কচু শাক, আমাদের এই জায়গার কচু শাক, মানে আমাদের পিছনে অনেক জায়গা আছে, আর এই পিছন জায়গাটাতে অনেক কচু শাক হয়েছে। ওখান থেকে কচু শাক নিয়ে আসছি তুলে সকালেই নিয়ে এসে কুড়োতে বেছে ধুয়ে রাখছি। তো আজকে কচু শাকটায় আমি শুটকি দিইনি, কচু শাক তো শুটকি দিয়ে আমি বেশি খেতে পছন্দ করি, তো আজকে দিইনি কচু শাকে শুটকি। তো প্রথমে কচু শাকটা যখন আমি রান্না করছি, তো আজকে কি করছি, পেঁয়াজ, মরিচ আর আলুটা ভালোভাবে কষাই নিছি তেলের মধ্যে। কষানোর পর আমি কচু শাকটা দিয়ে দিছি। আর আজকের তো আবহাওয়াটা অনেক ভালো, বেশি রোদ উঠে নেই। হয়তো বা অন্য কোনো জেলায় বা অন্য কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, আর তার এই আবহাওয়াটা এদিক আসছে আর কি। তাই বেশি আর কি রোদ নেই, আর আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা ভালো অনেক। তাই আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিছি। আমার রান্নাবান্না শেষ, মানে ঘরের কাজটা সব শেষ। আমি এখন বসে বসে ভয়েস দিচ্ছি। এই যে কচু শাক যে বললাম যে রান্না করছি, এই যে কচু শাকগুলো খেতে অনেক মজা, দেশি কচু কিন্তু এটা। আর এই যে আমার কলমি শাকটা হয়ে গেছে, যে এরকম ভাজা ভাজা হয়েছে করে নামাইছি কলমি শাক। আর কচু শাকটায় আমি সবসময় রসুন গোটা গোটা দেখেন, কচু শাক আর মানে কল্লা ভাজায় আমি সবসময় গোটা গোটা দিই, কারণ ভালো লাগে মুখের মধ্যে পড়লে। এই যে আমি আলুটা একটু কষাই নিচ্ছি পেঁয়াজ মরিচ সহ তেলের মধ্যে। কষাই নেওয়ার পর আমি কচু শাকটা দিয়ে দিব। কচু শাক তো মাছ দিয়ে, যেমন মনে করেন কাজুলি মাছ, তারপরে বলে জাটকা, তারপরে আরও অনেক চিংড়ি মাছ, তারপরে আরেকটা মাছের নাম আছে পাখি মাছ। এই সব মাছ দিয়ে যদি কচু শাক রান্না করে খাওয়া যায় অনেক মজা লাগে। আর এই যে আমি দেখাচ্ছিলাম ওয়েদার, আজকে রোদ নেই, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। যে আমার কী কয় রান্না করতেছি, আর পাশে কচু গাছ কেন, কারণ আমরা এখানে এই সাইডটায়, মানে আমরা যে জায়গায় বাড়িটা করছি এখানে বাগান ছিল, কচু গাছ ছিল, আর অনেক গাছ ছিল। তো কচু গাছগুলো উঠানো হয়নি, কালো কালো কচুর গাছগুলো আর কি। তো ওগুলো নিয়ে আমার চুলের পাড় দিয়ে বেড়ে উঠছে। তো সময় পেলে এক সময় ওগুলো গাছগুলো তুলে ফেলবো ওখান থেকে। আর বাড়িঘরগুলোও এখনও অনেক কমপ্লিট হয়নি, এখনও অনেক কাজ আছে বাসার মধ্যে আমাদের, মানে কোনো রকম এসে থাকতেছি না, আর কোনো রকম জীবন চলতেছে আর কি আমার এইখানে। তো আপনাদের দোয়া, আপনারা যদি পাশে থাকেন তো আমিও আস্তে আস্তে আমার সব কিছু ঠিক করব, আর আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনারা চান তাহলে আমি আমার সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমি কচু শাকটা দিয়ে দিলাম, একটু নাড়া দিয়ে কচু শাকটা আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আমি হালকা পানি দিব, কারণ কচু শাকে তো পানি দিতে হবে, জোশ না হলে তো কচু শাক গলায় ধরবে। যে কচু শাকটা আমি ভালো করে নাড়াচাড়া একটু নিলাম, নেড়ে একটু ঢেকে দিব। মানে একটু কষানোর পর যখন শুকে গেছিলো তখন আমি পানি দিয়ে দিছি। আর এই যে আমার পাখিগুলান, আর একটা কই, ওই যে একটা ওর বাসার মধ্যে বসে আছে, কী যে করতেছে ওটা আল্লাহ জানে। একা একা থাকি, এদের সঙ্গে এদের খাবার টাবার দেওয়া লাগে, এদের কথাবার্তা কওয়া লাগে। এই যে আমার কচু শাক প্রায় হয়ে গেছে, আমি পানি দেওয়াটা দেখাইনি, আমি অনেক পানি দিছিলাম আর অনেকক্ষণ জালও দিছি, কারণ কচু শাকে জোশ না ভালোভাবে হলে তো গলা চুলকায়। আর আমি কচু শাকে কিন্তু কোনো রকমের কাঁচা আম বা টক জাতীয় কোনো কিছু দিইনি, তারপরেও এই শাক মানে গলা ধরবে না, কারণ অনেক ভালোভাবে জোশ করে নিছি, অনেক জাল দিছি। এই যে কচু শাক খেতে কিন্তু দারুণ মজা ছিল। আমি একটু খেয়ে দেখছি, নামানোর সময় আমি একটু খেয়ে দেখছি।
অনেক অনেক মজা ছিল। আর আপনারা চাইলে এভাবে কচু শাক রান্না করে খাইতে পারেন। আর আমি আপনাদের দেখাবো একদিন মাছ দিয়ে কচু শাক